হাস্তে বিজেপিনি আজু ফামানমানি ইয়াগুলো তাবুকনো পুলিয়া খোয়াই হাঙ্কর বেড়াইনানি থাকা হাস্তে বিজেপিনি আজু ফাং রাজীব ভট্টাচার্য হাস্তে বিজেপিনি আজু ফাং মানমানি ইয়াগুলি সিমিনো বাথাক মুংকুরিখে 2023 বিসিনি বিধানসভা চংমারি আওয়াইজাক जुदा जुदा हांकरति बखास्ते बेरायै नाहारमु काइसनो 2023 बिसिनि विधानसभा चंमारिबो कप्लाय अंगनानि आबनि नाहारमु बायनो कक्ति सालाबो खय हांकर बेरायनायनि थांका हास्ते बिजेपिनि आचुफां राजीब भट्टाचार्य दले हांकर बेरायमानि यागुलो खय हांकरनि 29 कृष्णपुर विधानसभा केन्द्रनि चाकमाघाट आमजेनि बिजेपि मण्डलबो थाङै नायख्या आरो हास्ते बिजेपिनि आचुफांनो लामसका देलियामुरानि एमएलए कल्याणी रय 27 कल्याणपुर प्रमोद नगर केन्द्रनि एमएलए एबा खय हांकरनि आचुफां पिनाकी दास चौधुरी नखबै कुबुनि आतंबो तंबायख्या ते हास्ते बिजेपिनि आचुफांनो लामसुबै खय हांकर कतर बाइक रैलीबो संथेजाखा আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমি বিভিন্ন জেলায় আমি সফর করছি কার্যকর্তা সম্মেলন থেকে শুরু করে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করা সমস্ত কিছু আমি রাজ্য সভাপতি হওয়ার সময় আমি সেটা চালু করেছি গত পরশু থেকে আমার যাত্রা শুরু হয়েছে আমি ঊনকোটি জেলায় গিয়েছি গতকালকে আমি ধলাইতে ছিলাম আমার সাথে আজকে গোয়াই জেলার আমার প্রবাস রয়েছে তো এই যে ভারতীয় জনতা পার্টি আগামী 2023 বিধানসভা এই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা দেবদুর্লভ যে আমার কার্যকর্তারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে 2023-এর মাঠে ঝাঁপিয়ে পড়ার পক্ষে আমি প্রবাস করছি এবং এই কার্যকর্তাদের পুনর্জাগরণ করা এবং যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা সবাই বদ্ধপরিকর আর সেই লক্ষ্যমাত্রা দেখে আমি সাংগঠনিক সভা সাংগঠনিক প্রচার সব করছি। তেলিয়ামুড়াতে আজকে মানে সভাপতি হওয়ার পর প্রথম আসলেন কীরকম অনুভূতি হলো তেলিয়ামুড়া? না, তেলিয়ামুড়া কৃষ্ণপুর এবং খোয়াই জেলা বিশেষ করে আমি তার আগেও সাংগঠনিক বিভিন্ন কাজে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচিতে আমি সভাপতি হওয়ার পর তো প্রথম সভাপতি হওয়ার পরই প্রথম। তো আমার এখানে বলিষ্ঠ আগে একটা সময় আমাদেরকে বলতো যে ভারতীয় জনতা পার্টিতে কোনো লিডার নেই। আজকে ভারতীয় জনতা পার্টি আমি সৌভাগ্যবান এমন একটা সময় সভাপতি হয়েছি আমার কাছে নক্ষত্রের অভাব নেই, আমার কাছে লিডারের অভাব নেই। আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রতিমা ভৌমিক, রেবতী ত্রিপুরা আর এই জেলাতে বিশেষ করে আমাদের কল্যাণী রায় বিধায়িকা, পিনাকি দাস চৌধুরী এবং আরও বলিষ্ঠ কার্যকর্তারা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের যে সাংগঠনিক সুদক্ষ যে কর্মসূচি তো তাতে আমি নিশ্চিত যে আমরা এই জেলায় যেই কয়টি বিধানসভা রয়েছে সবকটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সেটা ফুটাবো। আর আমি গত কয়েকদিন আমি সভাপতি হওয়ার পর থেকেই আমার একটা মানে আমি সবাইকে বলছিলাম যে আমরা ত্রিপুরা বিধানসভায় 2023-এ সরকার হবে আর 60 ভারতীয় জনতা পার্টি, তো সেই লক্ষ্যমাত্রা দেখে আমরা ব্যুরো রিপোর্ট খুম্পই।